তাক জল মিষ্টি তোমার দোকান? তোমার দোকান? তোমার দোকান কয় টাকার দাও? কয় টাকার দাও? 1 টাকার? আচ্ছা, আপনার 1 টাকায় খেয়ে যাবেন। হ্যাঁ, বলেইছে 1 টাকায়। হ্যাঁ, 1 টাকায়। আচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনার টক দেখে বুঝতেই পারতেছেন যে আজকে কি রিভিউ করব, এবং এটা সব মেয়েদের পছন্দ, যেহেতু আপনারা আগেই বুঝে গিয়েছেন। তো আমি এখন বলবো, ভিডিও স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কি। আজ আমি কলেজ থেকে ফেরার পথে আমার খুবই বেলপুরি খেতে ইচ্ছে করতেছিল। দেন আমি চিন্তা করলাম যে কোথায় যাওয়া যায়। পরে আমি দেখি বাবু মামার বেলপুরি দোকান। তো দেন আমি ওখানে চলে যাই। তো বাবু মামার বেলপুরি দোকানটা খুবই সিম্পল, বাট ওনার বেলপুরিগুলি আসলে অসাধারণ বেলপুরি। আর সবাই যদি বলে যে আনহেলদি খাবার, তাহলে আমি বলবো যে আনহেলদি বলে কিছুই নেই ভাই। হেলদি আর আনহেলদি কি, আপনারা যে বাইরে চিকেন চাপ এটা ওটা অনেক কিছু খান, সেগুলোও কিন্তু আনহেলদি। ফুচকা চটপটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আর এই জায়গার মধ্যে ওনার দোকানে আমি একমাত্র ওনার দোকান দেখেছি যেখানে যেই ডাবলিটা দেওয়া হয় সেটা খুবই গরম গরম থাকে। গরম গরম ডাবলিটা উনি দেয়, চটপটি ডাবলিটা ব্যবহার করে। তো আমি কখনো ওনার দোকানের বাসি কোনো স্মেল কখনোই পাই নাই। আর ওনার যেই টক গুলা, ওনার বানানো টক অ্যামেজিং, টক গুলা একদম মজা। আর সবচেয়ে বড় কথা বিহেভিয়ার, উনি খুবই ভালো বিহেভিয়ার করেন। আর আমার কথা হলো, এত এত জায়গায় আমি বেলপুরি খাই, উনি যেই সাইজের বেলপুরি গুলি বিক্রি করেন, সেই বেলপুরি গুলো অন্যান্য জায়গায় 6 টাকা করে রাখে। একটা বেলপুরি 6 টাকা করে রাখে। এক প্লেট বেলপুরি খেতে গেলে 36 টাকার মতো পড়ে, যেহেতু 6টা করে থাকে এক প্লেটে। আর আমি সেদিন খেয়েছিলাম সেই 6টা খেয়েছিলাম মাত্র 30 টাকায়। আসলে ওনার বেলপুরিগুলো খুবই মজা। আপনারা যদি না খান তাহলে বুঝবেনই না যে আসলে কেমন ওনার বেলপুরি। আর এই বেলপুরি খাওয়ার জন্য আপনাদের আর শহীদ মিনার যেতে হবে না, যেহেতু শহীদ মিনারের বেলপুরি ফুচকা অনেক নাম করা। এখন রাসেল পার্কে আপনি পেয়ে যাবেন খুবই মজাদার বেলপুরি এবং ফুচকা। বিলিভ মি, আমি ছোটবেলা থেকে ওনার থেকে ফুচকা খাইতাম। উনি যখন ওনার স্টল ছোট ছিল তখন উনি ফুচকা বিক্রি করতেন, শুধু ফুচকা। আমি ছোটবেলা থেকে ফুচকা খাইতাম। তো এখানে একটা প্রাইমারি স্কুল আছে, সেখানে আমি পড়তাম। তখন উনি ফুচকা বিক্রি করতো। আর ওনার ফুচকা আমি প্রতিদিন 5 টাকার করে খেতাম ফুচকা। আর উনি খুবই ভালো মানুষ। যখন আমার কাছে টাকা থাকতো না, তখন উনি আমাকে এমনিতেও ছোটবেলায় ফ্রিতেও আমাকে অনেক ফুচকা খাইয়েছে। আর ওনার টক গুলো জাস্ট এত মজা। কিন্তু আমি মিষ্টি টক খাই না, যার কারণে আমি মিষ্টি টক নেই নাই। আর আমি খাই হলো টক ঝাল টকটা। তো ওই টকটা আমার কাছে ভালো লাগে। ফুচকার যে টক সেটা খাই, সেটা পছন্দ। এমনি বেলপুরিতে আমার মিষ্টি টকটা পছন্দ না, তাই আমি মিষ্টি টকটা নিইনি। কিন্তু মামা একদিন আমারে মিষ্টি টক ঝাল টক মিক্স করে একটা টক বানিয়ে দিছে। টকটা খাওয়ার পর আমার মনে হয়নি আমি এর চেয়ে মজার কোনো টক খাইছি। আর বেলপুরি গুলো দেখতেই পারতেছেন, প্রতিটা বেলপুরি ফুলা ফুলা। আর একটা একটু চ্যাপ্টা থাকবে, কারণ সব ফুলা ফুলা দিলে চ্যাপ্টা গুলো কাকে দিবে। তো ওনার প্রত্যেকটা বেলপুরি এরকম থাকে, চ্যাপ্টা থাকে না। চ্যাপ্টা বেলপুরিতে কি খায়, কি থাকে, কিছুই তো খাওয়ার মতো থাকে না। সত্যি বলতে আসলে ওনার বেলপুরিটা ফুচকাটা অনেক মজা। আর উনি ঝালমুড়িও